আমাদের একা একা এই জায়গায় জমি এরকমভাবে আছে স্যান্ডল গোস আর হচ্ছে কী হয় গিটার নকেট 10 মাস পরে সব এরকম মাফিয়া টাফিয়ার মতো রামদা মামদা খুব ভাবে কিছু কদমা ভুদালে এসে ঢাকার যা লাগতে মেলে দৌড় মারবি এলাকার গ্রামের যে লারি পোতা আর কিছু আছে ময়মনসিংহ, কিছু আছে রাজশাহী, কিছু আছে ঢাকার ওর ভিতরে যে লোকগুলা দোকানদারি করতেছে, কিছু আছে সিরাজগঞ্জের বাইরের একটা লারি পোতার তা না। তা আমরা গ্রাম অঞ্চলে শাল পাল কিছু যা টাকা পয়সা যা কামাই করেছে আমার গ্রাম অঞ্চলে সব আমি যেরকম করেছি যে সাহায্য ভিক্ষা যেরকম দেখেন এরকমভাবে কিছু আমার প্রতিষ্ঠানের মাটি দেখি ওখান থেকে কিনেন। আর প্রথম তো কিনেই নেই, বসে থাকি বসেই আছে, মালপাতি পুরা দিত আগুন দিই কয় যে জায়গা খারাপ চলে যেত। আর এবার একটু চাই লিছি গ্রামে চাল কইছে ওই হিসাবে লাই সদাইটা দিয়ে কিনে ভালোই বেছে। এবারে তো 1.5 লাখ বেশি এক দোকানদার করলি এই রোজারি দেয় কুরবানি ঈদে মনে করে যে গরুর রোজারিতে তো অল্প এক গরু অল্প গরু আর কুরবানিতে বেশি গরু জবাই হয়, মাংস কুটুম মুটুম বেশি ঘুরবি, বেচা কেনা আরও বেশি হবি, তো ভালোই চলে। মার্কেট যেন সাজাইছে ওরা ওরে তা দিই টিয়া পয়সা দিই, জিনিসপাতি ওরে যেগুলো জিনিসপাতি মার্কেটে আছে খালি মাটিটুক আমার। আর উপরে আসমান তো আমি দিতে পারিনি, আসমান যে তারই আছে, মাটিতেও জন্ম আসমান দিয়ে দেয় না, দিলে আসমানের গায়ে মাটি হয়ে থাকতো। আচ্ছা এই মাটিটুকু কেন ওরে যা আছে ব্যবসা করতেছে, তাহলে মাটির উপরে আসিস তাহলে আমি যখন যাই দোকানদার ওখানকার ওই মাটির যে মালিক